এখন এখন কি আগেতে একটু স্বাভাবিক? না, কিছুটা স্বাভাবিক না। এই কিছু স্বাভাবিক হই আবার স্বাভাবিক হই না, এরকমটাই আর কি। এই আবহাওয়াটা একটু খারাপ, সবার এই জ্বর ঠান্ডা জানি না ভাই কেন সমস্যা। এমন হইতেছে। দেখ আল্লাহ যা করে ভালো লেগে করে, নামাজ পড়ে। দোয়া করেন ভাই সবাই, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। হ্যাঁ আল্লাহ ভরসা, ইনশাল্লাহ দোয়া তো আছি। আমি আপনাদেরকে বারে বারে বলতেছি যে আমি লাইভে আসবো লাইভে আসবো, আসলে ভাই আমার শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না, তার কারণে আমি লাইভে আসতে পারি নাই। তো আজকে বেসিক্যালি লাইভে আসার কারণ, এমনি ভালো লাগতেছে না, প্লাস ভাবতেছি আপনাদের সাথে হয়তো কথা বললে একটু ভালো লাগবে। আর আমি আপনাদের সময় নষ্ট করবো না ভাই, নিজের সময় নষ্ট অন্য সাবজেক্ট, আর আপনাদের সময় নষ্ট করে অন্য সাবজেক্ট। আমি চাই না যে আপনাদের সময়গুলো নষ্ট হোক। আপনারা যেহেতু লাইভে আসছেন, তার মানে কিছুটা শিখাতে পারলে আমি উপকৃত হব। আর একজন মানুষের মূল্যবান সময় নষ্ট করার ইচ্ছা আমার নাই, কেমন? তো আজকে লাইভে যারা যারা জয়েন থাকবেন তারা দেখতে পারবেন যে আমার একটা অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টটাতে, এটা আমার বেসিক্যালি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট, অনেক ডলার লস করে ফেলছে। প্রায় $150 ডিপোজিট করছিল, 75% বোনাস পাইছিল। তাহলে আমাদের এখানে হয় $225। $225 থেকে বর্তমানে অ্যাকাউন্টে আছে $50। অলরেডি আমাকে অ্যাকাউন্টটা দিছিল $100। আমি এটাকে আরো লস করে ফেলছি। আমি কেন ভাই, আসলে আমি আজকে লস করে ফেলছি। মানে সে আমাকে $100 দিছিল, $100 থেকে $50 বর্তমানে অ্যাকাউন্ট আছে, তার মানে $50 আমি নিজে লস করে ফেলছি। একটা কথাই বলবো ভাই, আপনারা কোনো দিন মাথায় কোনো প্যারা নিয়ে, যদি মাথায় কোনো সমস্যা থাকে অথবা কোনো চাপ নিয়ে কোনোদিন ট্রেডিং করবেন না। হ্যাঁ, অলরেডি ভাই আমারও লস হয়ে গেছে, আমার $50 লস হয়ে গেছে। লস যে হয় না তা না, লস সবারই হয়। তো একটা কথা বলবো, কোনোদিন ধার দেনা করে, কোনোদিন মাথায় প্যানিকড হয়ে, যেমন ধরেন বাসায় ঝগড়া করছেন, অথবা আপনার মাথায় কোনো একটা চাপ আছে, কোনো চাপ নিয়ে ভাই কোনো প্রকার ট্রেড করা যাবে না। যদি আপনার অ্যাকাউন্টে লস হয়ে যায়, মনে করেন যে আপনার অ্যাকাউন্টে $100 ছিল, $100 থেকে যদি লস হয়ে যায়, সেই লসটাকে রিকভার করবেন সেই চিন্তা মাথায় কখনো আনা যাবে না। $100 থেকে যদি আপনার অ্যাকাউন্টে $10 থাকে, আপনার নেক্সট প্ল্যান হবে যে সেই $10টাকে টিকিয়ে রাখা, এই $10 থেকে আবার $100 পৌঁছানো না, কেমন? আমি জানি না যে আমার এই ক্লাসটা রেকর্ড হইতেছে কিনা, রেকর্ড হইলে তো ভালো। আমি দেখি যে আগে ক্লাসটা রেকর্ড হয় কিনা। হ্যাঁ, হ্যাঁ রেকর্ড হইতেছে। তো অনেকেই জয়েন করে ফেলছে। তো আজকে $50 দিয়ে আমি, আমার টার্গেট থাকবে যে এই $50টাকে কি সেভ করা। এই $50 থেকে 100 করবো, 200 করবো তা না, এই $50টাকে সেভ করা থাকবে আমাদের মেইন টার্গেট, কেমন? আজকে আমি দুইটা ট্রেড নিব। দেখেন, আজকে আমি দুইটা ট্রেড নিব, $5 করে, $10 অবশ্য। আমার এখানে $100 ছিল, $100 থেকে আমি $50 অর্থাৎ $50 লস করে ফেলছি একটু আগেই। তারপর আমি একটা ঘুম দিছি, ঘুম দেওয়ার পর আসছি আমি আপনাদের সামনে। আমি চাই যে আপনারা দেখেন, লস হলে তো হয়েছেই ভাই, আমার যে লস হয় না তা না, সবারই লস হয়। যাদের লস হয় না তারা মানুষ না, তারা অমানুষ। মানুষ বলতেই মানুষের ট্রেডিং এ লস হবেই, তবে সেটাকে কি ম্যানেজ করে চলতে হবে। তো আজকে আমি $5 করে দুইটা ট্রেড নিব, তারপর যদি লস হয়ে যায় তাহলে স্টপ করে দিব। তারপর আবার পরের দিন আমি আবার, মানে কি, $5 করে $10 ট্রেড নিব। দুইটা লস হলে টানা যদি এরকম আমার 5 দিন লস হয়, এখন যেহেতু আমার লস হয়ে গেছে, হয়েছেই, এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবো। এই $50টাকে, আচ্ছা আমার কথা কি আপনারা সবাই শুনতে পারতেছেন? তাহলে একজন কনফার্ম করুন, হ্যাঁ। জি ভাই। ওকে, আমার অ্যাকাউন্ট আছে $50। এই $50টাকে আমি 5 দিনে ডিভাইড করব। 5 দিন আমি ট্রেড নিব, এমন একদিনে। তাহলে যদি আমি $50টাকে 5টা ভাগে ভাগ করি, তাহলে একটা ভাগে পড়ে যে $10 করে। ওকে, 10, 10, 10, 10, 10, অর্থাৎ প্রথম দিনে আমি $10 রিস্ক নিতে পারবো, তারপরে $10, তারপরে $10, তারপরে 10, তারপরে 10। তাহলে টোটাল 5 দিন যদি আমি $10 করে লস করি, তাহলে আমার $50 কি খালি হয়ে যাবে। অর্থাৎ আমি যদি $50টাকে খালি করতে চাই, তাহলে আমাকে টানা 5 দিন লস করতে হবে। একদিনে $10 বেশি লস হয়ে গেলে আমি কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না। আর লস হইতে পারে ভাই, কিন্তু টানা একদিন লস হইতে পারে, 2 দিন লস হইতে পারে, কিন্তু টানা 10 দিন, সরি 5 দিন লস, এটা মুখের কথা না। টানা যদি আমি 10 দিন লস করি, সরি 5 দিন লস করি, তাহলে আমার অ্যাকাউন্টটা জিরো হবে। তো আমি চাইবো যে আমার অ্যাকাউন্টটাকে $50 থেকে, যেহেতু আমারও লস হয়ে গেছে, তারও তো লস হয়েছে হয়েছে, আমারও লস হয়েছে, আমার এখন টার্গেট থাকবে এই অ্যাকাউন্টটাকে $100 না করে এই $50 অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখা, কেমন? আজকে আমি ট্রেড নিব দুইটা, দুইটা ট্রেড নিব, মানে অর্থাৎ $5 করে ট্রেড নিব। যদি আমার অ্যাকাউন্টে 40 আসে পড়ে, অর্থাৎ $5 দুইটা পরপর ট্রেড লস হয়ে যায়, তাহলে আমি স্টপ করে দিব। আর যদি প্রফিট হয়, তাহলেও আমি আপনাকে বলবো যে কেন প্রফিট হয়েছে। আর যদিও লস হয়,
আপনারা জানেন যে আমার লস হইলে আমি কিন্তু লসের এক্সপ্লেইনটা দিয়ে দিই, কেন লস হবে সেটা আমি আপনাদেরকে বলে দিব। তাহলে আপনারা কি রেডি আছেন? জি ভাই বলেন। Okay. আমার স্কিন তো আপনারা দেখতে পারতেছেন তাই না ভাই, বহুত খারাপ লাগতেছে আমার। তাহলে আমার লস হওয়ার কথা না, মাথা অনেক। আচ্ছা বাদ দেন। বর্তমানে আমরা এখানে যে মার্কেটটা দেখতে পারতেছি সেটা কি ডাউন ট্রেন্ড মার্কেট। কেন ডাউন ট্রেন্ড মার্কেট? মার্কেট প্রিভিয়াস লো ছিল এইটা, মার্কেট প্রিভিয়াস লোটাকে কি ব্রেক করে ফেলছে, তার মানে মার্কেট এখন ডাউন ট্রেন্ড। মার্কেট টার্গেট এখন যদি বাম পাশে কোনো লো থাকতো, হায়ার লো থাকতো, তাহলে হায়ার লো লেভেল। যেহেতু এখানে আমরা কোনো বাম পাশে রেফারেন্স দেখতে পারতেছি না, বর্তমানে মার্কেটটা যেখানে আছে বাম পাশে কোনো রেফারেন্স দেখতে পারতেছি না, তার মানে কি আমাদের সাহায্য নিতে হবে যে রাউন্ড নাম্বার লেভেলে প্লাস রিয়াকশনের। আমরা জানি যে মার্কেটের এক্সট্রিম হাই লো, লোয়ার হাই, হায়ার লো ব্রেকআউট হওয়ার পর কি রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে। কিন্তু এখানে কেন রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো না? এখানে গ্যাপ ডাউন দিছে। কেমন গ্যাপ ডাউন দিয়ে কোনো লেভেল স্কিপ করে দিছে। যেহেতু এই এই ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট হওয়ার কথা ছিল, গ্যাপ ডাউন দিয়ে রেড ক্যান্ডেল হয়েছে, পরবর্তী ক্যান্ডেল রিট্রেসমেন্ট দেয় না, তার মানে এটা আমাদের একটা মানে কি একটা শিউ ট্রেড বলা যায়। যেহেতু আমরা এই ক্যান্ডেল রিয়াকশন দেখি না, এই ক্যান্ডেলটা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় নাই, পরবর্তী ক্যান্ডেলটা ধোকা দেয় নাই। যারা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট এখানে রাতুল ভাই আছেন, রাতুল ভাই যদি মনে থাকে রুলস গুলো আমি আবার বলতেছি যে মার্কেটে হাই এবং লো ব্রেকআউট হওয়ার পর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তাহলে বলে সেটাকে ধোকা। আর যখন ধোকা বন্ধ হয়ে যাবে তখন ক্যান্ডেল অটোমেটিক রিভার্স হয়ে যাবে। সেটা বলছিলাম আমি আপনাদেরকে, তাই না? হ্যালো রাতুল ভাই। জি ভাই। আপনি আছেন ভাই? আপনি আমাকে ওই দিন একটা ভয়েস দিয়েছিলেন, আমি পুরা মাথায় গাইথা রাখছি, সবাই প্রফিট করে আমি কেন ভাই আমার লস করি। নেটওয়ার্কের একটু সমস্যা ভাই। ওকে। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড নেটওয়ার্কের আমরা প্রচুর সমস্যা ভাই। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড আমরা অপরচুনিটি নিব ডাউনের জন্য ট্রেড প্লেস করা। এই দেখেন মার্কেট দেখলাম ডাউন ট্রেন্ড, তবে এতটুকু মার্কেট দেখা 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা ক্যান্ডেল এই থেকে এই পর্যন্ত আমি যদি ড্র করে দিই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই 10টা ক্যান্ডেলের মধ্যে স্ট্রং কে দেখতে পারতাছি আমরা? এতটুকু দেখে বলুন তো স্ট্রং কে, বায়ার্স নাকি সেলার্স? সেলার্স ভাইয়া। সেলার্স। ওকে। তাহলে আমরা এখানে যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, যেহেতু মার্কেট সেলার্স এর পাওয়ার আছে, তার মানে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। ওকে। এখানে কি হয়েছে দেখেন, একটা সেলার্স এর মোমেন্টাম হয়েছে, মোমেন্টাম হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এই রেড ক্যান্ডেলটা আইসা প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটাকে রিট্রেসমেন্ট বানিয়ে ফেলছে, প্লাস এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটাকে এনগালফ করে ফেলছে, তার মানে এই দুইটা ক্যান্ডেল মিলে কি প্যাটার্ন হয়েছে? এনগালফিং প্যাটার্ন হয়েছে। আমরা জানি যে ডাউন ট্রেন্ডে যদি কোনো ডাউনের প্যাটার্ন হয় তাহলে রিট্রেসমেন্টের কোনো প্রয়োজন হয় না। ওকে, তো আমরা দেখি যে এই জায়গাতে আমরা কোনো অপরচুনিটি পাই কিনা, আমরা ক্যান্ডেল রিয়াকশনের সাহায্য নিব। অবভিয়াসলি ভাই এটা আমার লাইভ অ্যাকাউন্ট, এই যে 50% বোনাস অ্যাড করা আছে এই জায়গাতে। দেখি যে আমরা এখান থেকে কোনো অপরচুনিটি পাই কিনা। কেমন ক্যান্ডেল 77 রাউন্ড নাম্বার লেভেল, 80 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে দাঁড় করে রাখছে বায়ার্স। এখানে দেখেন এই ক্যান্ডেলের রিয়েকশন অনুযায়ী বুঝতে পারছি যে পরবর্তী ক্যান্ডেল বায়ার্স ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলটা বায়ার্স ক্যান্ডেল হবে। তবে কি আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারি? বায়ার্সের জন্য কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না। কেন পারবো না? মার্কেট ডাউন ট্রেন্ড প্লাস এতটুকু মার্কেট দেখে আমরা কি বুঝতে পারতেছি মার্কেট কি সেলার্সের পাওয়ারে আছে, অর্থাৎ সেলার্সের শক্তিতে আছে। ওকে। অবশ্যই আমরা এই ক্যান্ডেলের রিয়েকশন, অর্থাৎ এই ক্যান্ডেল রিয়েকশন দেখে বুঝতে পারছি যে এখানে বায়ার্স ক্যান্ডেল আসবে। এবার আসুক নাকি না আসুক আমরা বায়ার্সের জন্য কোনো প্রকার ট্রেড প্লেস করবো না, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড আমরা প্রিভিয়াস দেখতে পাচ্ছি সেলার্স এখানে স্ট্রং, তার কারণে যতই অপরচুনিটি পাই না কেন এখান থেকে আমরা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। সেলার্স যে কোনো জায়গা থেকে অ্যাক্টিভ হতে পারে। আমি বলছি যে এই জায়গা থেকে বায়ার্স ক্যান্ডেল অ্যাক্টিভ হইতে পারে, তবু আমরা এখান থেকে কোনো প্রকার কি ট্রেড প্লেস করতে পারবো না আপের জন্য। এতটুকু ক্লিয়ার? হ্যালো। জি ভাই ক্লিয়ার। ওকে। অবশ্যই আমরা প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন দেখবো, রিয়াকশন দেখে এই নেক্সট ক্যান্ডেল গুলোতে আমরা ট্রেড প্লেস করার ট্রাই করব। ভাই কাউকে মশা কামড় দিলে একটু সেভে থাকেন ভাই, নিজের অবস্থা খারাপ তো তার কারণে বলতেছি, কষ্ট হইতেছে, মাথা ঘুরায়। এই জ্বরটা ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে ভাই সামান্য জ্বরই তো হয়েছে, কিন্তু জ্বরটা হলে যে কতটা খারাপ লাগতেছে আমি এখন বুঝতে পারতেছি। আচ্ছা। আমার ভাই দোকানের মহাজনে আজকে 4 দিন 5 দিন ধরে ডিউটি করতেছিল জ্বর নিয়ে, এখন আর ডিউটি করতে পারে না, মাথা ঘুরায় পড়ে যায়, বাসায় রেস্টে আছে, এত পরিমাণ জ্বরে মাথা পুরো শরীর কাইল করে ফেলায়, শরীর খারাপ হয়। আচ্ছা, এই জায়গাতে ভাই বুঝাইতে গেলে ট্রেড করাটা অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে।
মার্কেট এরকম ভাবে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে। কেমন মার্কেট ডব্লিউ প্যাটার্ন নেকলাইন, এটা নেকলাইনটাকে টাচ করা দরকার ছিল, টাচ করে ফেলছে। যদি এই রেড ক্যান্ডেলটা এই নেকলাইন থেকে রিজেক্ট হয়ে উপরে ক্লোজিং দেয়, তাহলে আমরা মনে করবো যে বায়ার্স এখানে স্ট্রং। এতটুকু দেখা যদি এই ক্যান্ডেলটা বায়ার্স ক্যান্ডেল হয়, তাহলে আমরা বুঝতে পারি যে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে পারতো। ঠিক আছে, হইছে, এই রেড ক্যান্ডেল এসে দুইটা গ্রিন ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে ফেলছে। অর্থাৎ এই রেড ক্যান্ডেলটা এই প্রিভিয়াস দুইটা গ্রিন ক্যান্ডেলকে কি দুর্বল বানিয়ে ফেলছে। যদি বায়ার্স দুর্বল হইতো, সেলার্স স্ট্রং হইতো, তাহলে তো এখান থেকে সেলার্স এন্টার করতো মার্কেটে। যেহেতু সেলার্স এর ঘর থেকে সেলার্স আসতে পারে না, বায়ার্স আসতেছে, তার মানে বায়ার সিস্টেম। এই ক্যান্ডেলে আমরা দেখবো যে বায়ার্স এর কোনো অপরচুনিটি পাই কিনা। ওকে, 38 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে যেতেছে সেলার, 35 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে যেতেছে সেলার। এই জায়গা থেকে এই ক্যান্ডেল রিয়েকশন আমাদেরকে বলে দিচ্ছে যে এখানে সেলার্স ক্যান্ডেল আসবে। তবুও আমরা এখান থেকে এখন সেলার্স এর জন্য ট্রেড প্লেস করতে পারবো না। কেন সেলার্স এর জন্য ট্রেড প্লেস করতে পারবো না ভাই? এই ক্যান্ডেলটা আমি একটু পরে বলতেছি, এই ক্যান্ডেলটা রেড হইতে পারে। ওকে, এই ক্যান্ডেলটা রেড হইতে পারে, তবুও আমরা রেডের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। এখন অনেকে বলতে পারেন যে ভাই কেন ভাই, মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড, তাহলে আমরা কেন এখান থেকে সেলার্স এর জন্য ট্রেড প্লেস করতে পারবো না? দেখেন, মার্কেট এখান থেকে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে। ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেটে নেকলাইন থেকে, ডব্লিউ প্যাটার্নের নেকলাইন থেকে এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিয়ে দিছে। প্লাস এই দুইটা গ্রিন ক্যান্ডেলকে বুঝছেন, এই একটা গ্রিন ক্যান্ডেল, এই একটা গ্রিন ক্যান্ডেলকে এই রেড ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট বানিয়ে ফেলছিল। যদি সেলার্স এতই স্ট্রং হইতো, তাহলে পরবর্তীতে সেলার্স ক্যান্ডেল আসতো, মার্কেটটাকে নিচে নিয়ে যেত, প্রিভিয়াস লোটাকে ব্রেক করে নতুন লো লাগিয়ে ফেলতো। ভাই অনেক, এখানে যারা আমার স্টুডেন্ট না তাদের কথাগুলো তো মাথায় উপর দিয়ে যাইতেছে, তবে একটা কথা মনে রাখেন, এটাই বাস্তব, এগুলো দিয়ে ট্রেনিং হবে ভাই। বাস্তব রিয়েল নলেজ এটাই, এটা ছাড়া কোনো প্রকার আপনারা কই থেকে কি শিখেন আমি জানি না। রিয়েল নলেজ এটাই ভাই, মার্কেটের রিয়েল ফ্যাক্ট হলো যেটা। তো যেহেতু সেলার্স আসতো এই ক্যান্ডেলে, পরে সেলার্স আসতে পারে নাই, আর পরবর্তীতে বায়ার্স আসা পড়ছে, তার মানে বায়ার্স এখানে স্ট্রং। যে পার্টি স্ট্রং সেই পার্টির সাথে আমরা যাব। ওকে, এই ক্যান্ডেলটা অবভিয়াসলি সেলার্স ক্যান্ডেল হয়েছে। আমি বলছি এই ক্যান্ডেল রিঅ্যাকশনে বুঝতে পারছি সেলার্স হবে। তবে আমাদের এখানে প্রাইস অ্যাকশন দুইটা হয়ে গেছে। একটা হলো যে প্রাইস অ্যাকশন বলতেছে মার্কেট এখন উপর দিকে যাবে, আর এই ক্যান্ডেলের রিঅ্যাকশন আমাদেরকে বলছে যে পরবর্তী ক্যান্ডেল ডাউন হবে। 50-50 যেহেতু হয়ে গেছে, তার মানে আমরা এখান থেকে কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না। ওকে, অলরেডি আমরা দুইটা ক্যান্ডেলের ট্রেড মিস করে ফেলছি। আচ্ছা দেখি, এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা দেখবো, দেখে পরবর্তী ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করা ট্রাই করবো। কেমন, ক্যান্ডেলটা দাঁড়ায় আছে 11 রাউন্ড নাম্বার লেভেল, 11 থেকে 9 পর্যন্ত নিয়ে আসছে কে সেলার্স, 11 থেকে 200 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত নিয়ে আসছে কে সেলার্স, উপর থেকে নিচে ক্যান্ডেলটাকে নিয়ে আসছে সেলার্স। তার মানে সেলার্স চাইতেছে 200 রাউন্ড নাম্বার লেভেলে ক্যান্ডেলটাকে ক্লোজিং দিতে। ওকে, আমরা দেখবো যে এখান থেকে কোনো আমরা অপরচুনিটি পাই কিনা। হ্যাঁ, 80 রাউন্ড নাম্বার লেভেল, 80 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে সেলার্স। যেহেতু ভাই আমি অলরেডি আজকে $50 লস করে ফেলছি, লস করার কারণ আমার ইমোশন ঠিক ছিল না। এখনো যে আমি ট্রেড নিব, আমার ইমোশন যে ঠিক থাকবে সেটা আমি জানি না। তবে আমার মনে হইতেছে যে আমার লস হবে ভাই। কেমন, আচ্ছা এই জায়গাতে নিচে থেকে উপরে নিয়ে ক্লোজিং করেছে 90 রাউন্ড নাম্বার লেভেলে। তার মানে এখান থেকে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে। যদি আমরা এখান থেকে একটা বায়ার্সের কোনো কনফার্মেশন পাই, অথবা বায়ার্সের কোনো এন্ট্রি পাই, স্ট্রং বায়ার্সের এন্ট্রি, তাহলে আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারি। ওকে, আমরা এখান থেকে বায়ের জন্য ট্রেড প্লেস করে ফেলছি। এখানে একটা 5 সেকেন্ডের কনফার্মেশন দেখছি, দেখি যে আমাদের এই ট্রেডটা উইন হয় কিনা। কেমন, বুঝেতে বুঝেতে ট্রেড করা অনেক টাফ একটা বিষয়। মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ড, তবে মার্কেটের স্ট্রংনেস ছিল কার, বায়ার্সের। তার কারণে আমি এখানে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করছি। ও জি, 94 রাউন্ড নাম্বার লেভেলে অবভিয়াসলি আমার এই ট্রেডটা উইন হয়ে গেছে। আমি এখানে কি ট্রেড নিব ভাই, মাথা তো ঘুরতেছে আমার। আচ্ছা, যার অ্যাকাউন্টটা, সে অ্যাকাউন্টের মালিক এই জায়গাতে আছে। সাইম, হ্যালো, হ্যালো সাইম। Yes. আচ্ছা, এখানে অলরেডি অ্যাকাউন্টে $54 আছে। এই জায়গাতে আমরা আর কোনো প্রকার ট্রেড প্লেস করবো না ভাই। আমি একটু আগে বলছি যে এই জায়গাতে রিকভার করা যাবে না। এখন আমাদেরকে মেইন টার্গেট হবে যে এই ব্যালেন্সটাকে কি ধরে রাখা। ওকে, এই ব্যালেন্সটাকে, যেহেতু ভাই আমারও একটু ভয় লাগতেছে, আমি আজকে তোমার অ্যাকাউন্ট থেকে $50 লস করে ফেলছি, তোমারও ভয় লাগতেছে।
আর যেহেতু এখানে আজকে কোনো প্রকার ট্রেড প্লেস করার দরকার নেই, আমাদের উচিত যে এখান থেকে নিজেকে ধরে রাখা, ইমোশন ভাবে স্ট্রং রাখা। হ্যাঁ, তো যেহেতু আমিও আর পারতাছি না ভাই, তোমার যদি মন চায় তুমি ট্রেড করো, তোমার অ্যাকাউন্টে সমস্যা নেই, কিন্তু আমি প্রেফার করবো যে কোনো প্রকার ট্রেড না করতে। আর আমারও ভাই আজকে আমার বেশি ভালো লাগতেছে না কেমন। তবে মার্কেটটাকে আমরা প্রেডিক্ট করতে পারি, ওকে, নো নলেজ প্রবলেম। নিতে পারি, নলেজ কি নিতে পারি। এখন ভাই যারা আমার লাইভে আছেন, আপনারা চাইলে লাইভ থেকে যদি মনে করেন যে ভাই লাইভে ট্রেড নিতেছে না, ডেমোতে ট্রেড নিবে, কি বুঝুন বাজুন বুঝাবে, তাহলে ভাই আপনারা চলে যেতে পারেন, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। এতক্ষণ যেহেতু আপনারা আমার লাইভে ছিলেন, আশা করি যে আমি আপনাদের সময়টা নষ্ট করি নাই। আপনারা যদি কেউ মনে করেন যে ভাই আমি আপনাদের সময় নষ্ট করে ফেলতেছি, তাহলে এক্সট্রিমলি সরি, দুইটা গালি দিয়ে যেতে পারেন। আর আমি আপনাদেরকে রিয়েল নলেজ দিতেছি ভাই, যেভাবে ট্রেড প্লেস করতেছে অথবা যেভাবে ট্রেডের এক্সপ্লেইন দিতেছে, এরকম কেউ দিতে পারবে না ভাই, কেউ দিতে পারবে না। আর যদি দিতে পারলে তো ভালোই ভাই, আমার নলেজ আছে, কারো যে নলেজ নেই তা না। কেউ যদি বলে এটা নলেজ না, এটা বাউতবাজি, আমি বলবো যে ভাই এটা সে ট্রেডার না। আমি যে এক্সপ্লেইনটা আমি আপনাদেরকে দিব, যে নলেজটা দিব, মার্কেটের মধ্যে সর্বসেরা, এর উপরে কোনো নলেজ হয় না। মার্কেটের ফুল এবং রিয়েল নলেজ হলো যেটা আমি আপনাদেরকে যেভাবে নলেজটা দিব। এই ছাড়া ভাই আপনারা দেখেন, আপনারা আজ পর্যন্ত এই যে আপনারা আমার লাইভে আছেন, মার্কেটের থেকে হয়ে কিন্তু আপনারা আমার লাইভে আসেন নাই, মার্কেটের থেকে হয়ে কিন্তু আমার মুখ থেকে ট্রেডিং কথাটা শুনেন নাই। কোনো না কোনো জায়গায় দেখছেন ট্রেডিং, কোনো না কোনো জায়গায় ইউটিউবে একটা হলে ভিডিও দেখছেন, কারো না কারো ভিআইপি গ্রুপে গেছেন, কারো থেকে ক্লাস করছেন অথবা কারো থেকে কোর্স করছেন। আপনার বুকে হাত রেখে বলতে পারবেন যে ভাই আমি আপনাদেরকে এতক্ষণ যে লজিক গুলো দিছি অথবা আমি যেভাবে এক্সপ্লেন করি, আজ পর্যন্ত আপনার এরকম ভাবে কোনো জায়গায় দেখছেন অথবা শুনছেন অথবা এরকম ভাবে এক্সপ্লেন কেউ দিতে? হ্যালো, ভাই ফার্স্ট টাইম দেখতেছি। ফার্স্ট টাইম? না আমার ভাই, দেখি নাই তো। জি জি ভাই, দেখি নাই তো এরকম ভাবে কেউ এক্সপ্লেন করে। এক্সপ্লেন করবে ভাই যারা, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে ট্রেডার নাই আছে, কিন্তু যারা রিয়েল ট্রেডার, এগুলো হলো যে রিয়েল নলেজ ভাই। যাদের রিয়েল নলেজ আছে তারা টিকটকে আইসা, ইউটিউবে আইসা আমার মতো সাপ্লিগিরি করে না, সাপ্রিদের মতো সাপ্লিগিরি করে না। বাংলাদেশের মধ্যে যে রিয়েল ট্রেডার নাই আছে, রিয়েল ট্রেডার আছে কিন্তু তারা হিডেন। আর আমরা ইউটিউবের মধ্যে যাদেরকে দেখি ভাই, কয়জন ভাই ট্রেডার? সব ভাওতাবাজি ভাই, সব ভাওতাবাজি। আমি যদি মনে করেন যে আমি টিকটক ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে আমি এখন মিলিয়নপতি হইতে পারবো কেমনে, দেখেন আমি যদি $100 $100 100 জনকে ডিপোজিট করাই, তাহলে কত হয় ভাই? 1 2 3 4 5 একক দশক শতক সহস্র অযুত, তাহলে $10,000। $10,000 বাংলা, $10,000 থেকে যদি আমি 80% করে আপনাদেরকে লস করা যদি মনে করেন আমি পাই, তাহলে $8,000, যা বাংলাদেশি টাকা 10 লক্ষ টাকা। আমি যদি ট্রেড না করে যদি আমি আপনাদেরকে ভিআইপি পিছনে ঢুকে, যদি আমি 100 জন ঢুকে, যদি 100 জন ভিআইপি তে ঢুকানো কোনো ব্যাপারই না ভাই। মাসে যদি 8 লক্ষ টাকা ইনকাম করি আমি, তাহলে বছরে কয় টাকা ইনকাম হয়? কয়জন আছে ভাই? রিয়েল নলেজ দিয়ে ভাই প্রফিট করা অনেক টাফ। এই যে আমরা দেখি যে অনেকে একটা ট্রেডের মধ্যে 5-6 হাজার, 10,000, $20,000 ট্রেড লাগায় ফেলে, তার ডেইলি ইনকাম আছে অনেক টাকা, 10 লাখ 20 লাখ টাকা। কেমনে ভাই? এটা পসিবল না, কোনোভাবে পসিবল না। যারা রিয়েল ট্রেডার তাদের $1 ইনকাম করতে তাদের হোগা হইতে যায়, বিশ্বাস করেন কিনা জানি না ভাই। যারা রিয়েল ট্রেডার তাদের $1 ইনকাম করতে হোগা ফাইটা যায়। আর আমরা এখান থেকে আশা করি যে আমরা একদিনে মিলিয়নপতি হয়ে যাব। আফসোস, তাড়াহুড়া কিছুই না ভাই, এখানে তাড়াহুড়া করলে কিছুই হবে না। ওকে, আমি এখানে এই লাইভ অ্যাকাউন্টে আমি আপনাদেরকে 4টা নাকি 5টা ট্রেডের এক্সপ্লেইন দিছি। আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ভাই, চিপা চাপা যদি কেউ রিয়েল ট্রেডার থাইকা থাকে তাহলে অন্য সাবজেক্ট, চিপা চাপা যদি রিয়েল ট্রেডার থাইকা থাকে তাহলে অন্য সাবজেক্ট। কিন্তু রিয়েল নলেজ দিয়ে এরকম ইউটিউবের মধ্যে ধর লাইভে এসে কেউ ট্রেড প্লেস করবে ভাই, এরকম আমি জানি না। আর আমি আপনাদেরকে যে নলেজটা দিব ভাই, এই নলেজ ছাড়া যদি আপনারা প্রমাণ করতে পারেন যে ভাই মার্কেটে এর উপরে আরো কিছু আছে, আপনি যেটা বলছেন এই নলেজটার উপর আরো কিছু আছে, তাহলে আমাকে বললেন ভাই, আমি যা করার করব। আমি আপনাদেরকে বলবো না যে ভাই আমার উপরে যদি কেউ দেখাতে পারে আমি ট্রেডিং ছেড়ে দিব, তা না। নলেজ যেটা আপনারা দেখতে পারতেছেন এটাই রিয়েল নলেজ ভাই। প্রাইস অ্যাকশনের নলেজ, মেইন নলেজ এটা। আপনি এই নলেজ দিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারবেন। আর অনেকে বলতে পারে যে ভাই ফরেক্স ট্রেডিং করার জন্য মূলত কি দরকার, এসএমসি শিখবো, আইসিটি শিখবো, কোনটা শিখবো? যেই ট্রেডিং এ করেন না কেন, একমাত্র ক্রিপ্টো ছাড়া, একমাত্র ক্রিপ্টোর সাবজেক্ট আলাদা, যেহেতু এখানে বিটকয়েন, এখানে টেকনিক্যাল থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা একটু বেশি কাজ করে ক্রিপ্টোর মধ্যে। ফরেক্স ট্রেডিং এর মধ্যে
আপনি যদি মার্কেটের টার্গেট ধরতে পারেন তাহলে আপনি মার্কেটের মধ্যে 90% আপনি বুঝে গেছেন। আপনার লেভেল জানার দরকার নেই, আপনার এসএমসি আইসিটি কনসেপ্ট এগুলো কিচ্ছু জানার দরকার নেই। মার্কেট সিম্পল, যদি আপনি মার্কেটে মনে করেন মার্কেটে একটা আপ ট্রেন্ড, মার্কেটের প্রিভিয়াস টার্গেট হলো যে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই লাগানো, এইটুকু যদি আপনি জানেন মার্কেটের টার্গেটটা ধরতে পারেন, টার্গেটের সাথে ট্রেন্ড তো আছে ভাই, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এটা সবাই বলে, একদম বাস্তব কথা। এবার উঠিসতে বলেন জেনেই বলেন, তবে ফরেক্স মার্কেটে যদি আপনি মার্কেটের টার্গেট ধরতে পারেন তাহলে আপনি 90% বুঝে গেছেন। কেমন? প্লাস বাইনারি ট্রেডিং এর জন্য ভাই অনেকে বলে যে ভাই বলি পাওয়ার কনসেপ্ট, এই কনসেপ্ট সেই কনসেপ্ট, আমি কাউকে রোস্ট করতেছি না ভাই। রিয়েল কনসেপ্ট কোনটা ভাই মার্কেটের মধ্যে একটু বোঝার চেষ্টা করেন। এই যে আমরা এখানে দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা হলো যে গ্রিন ক্যান্ডেল, একটা হলো যে রেড ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলটা যে হয়েছে, গ্রিন ক্যান্ডেল শুরু হয় নিচে, ক্লোজিং হয় উপরে। এই যে নিচে থেকে ক্যান্ডেলটা উপরে গেল, কেমনে গেল? একটা রেড ক্যান্ডেল ক্লোজিং হয় উপরে, ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। উপর থেকে যে ক্যান্ডেলটা নিচে নিয়ে আসলো অথবা নিচে আসা ক্লোজিং দিল, এ কেমনে হইলো একটু বলেন? এই ক্যান্ডেলটাতে বায়ার্স উপরে নিয়ে গেছে, এই রেড ক্যান্ডেলটাকে সেলার্স নিচে নিয়ে আসছে, তাই না? তার মানে মার্কেটটা চলে কেমনে ভাই? মার্কেটটা চলে কেমনে? বায়ার্স আর সেলার্সের দ্বারা। একটা হলো যে বায়ার্স, একটা কি সেলার্স। এই দুইটা পার্টির যদি আমরা মুভমেন্ট বুঝতে পারি, এই মার্কেটের মধ্যে বর্তমান সময়ে কে আছে, বায়ার্স নাকি সেলার্স, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন ফ্যাক্ট হলো যে মনে করেন যে একটা সাপোর্ট লেভেল, আমি সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে কথা বলবো না, সাপোর্ট রেসিস্টেন্স আসলে একটা স্ক্যাম। তবে এক নাম্বার হলো যে স্ক্যাম, এক হলো যে সাপোর্ট রেসিস্টেন্স ছাড়া মার্কেট চলে না। বললে অনেক কথা বলা যায়। এখন মনে করেন যে একটা লেভেল, মনে করেন যে এই একটা লেভেল, এটা সাপোর্ট হইতে পারে অথবা রেসিস্টেন্স হইতে পারে। এই একটা লেভেল থেকে কারা অ্যাক্টিভ? এই লেভেলে অ্যাক্টিভ কে? মার্কেটটা চলে কাকে দ্বারা? বায়ার্স এবং সেলার্স দ্বারা। এই লেভেলে কে আছে, বায়ার্স নাকি সেলার্স? এই লেভেলে যদি বায়ার্স অ্যাক্টিভ থাকে, পরবর্তী ক্যান্ডেল অর্থাৎ প্রিভিয়াস ক্যান্ডেলটা যদি এই লেভেলে গিয়ে ক্লোজিং দেওয়া দেয়, তাহলে এই লেভেল থেকে আসবে কে? বায়ার্স। ওকে, অর্থাৎ কোন লেভেলে গিয়ে কে চাইতেছে ক্লোজিং করাইতে। মার্কেটের মধ্যে ফাইট হয় দুই প্রকার, একটা বায়ার্সের ফাইট, একটা সেলার্সের ফাইট। এখন আমাদের বুঝতে হবে যে কোন লেভেলে কে ফাইট করে জিততেছে, কে চাইতেছে যে এখানে ক্যান্ডেলটা রাখতে। আমি আপনাদেরকে একটু ইজি করে বুঝাই। মনে করেন যে এই একটা জোন, লেভেল বাদ দিয়ে একটা জোন, এই একটা জোন, ওয়েট, এই একটা জোন, হ্যাঁ, এটা রেসিস্টেন্স হইতে পারে, রেসিস্টেন্স জোন হইতে পারে, সাপোর্ট জোন হইতে পারে। মনে করেন যে একটা ক্যান্ডেল একটু ওয়েট, একটা ক্যান্ডেল এই জোনের মধ্যে গিয়ে যে কোনো একটা জায়গায়, এই পুরোটা যেহেতু একটা জোন, এই জোনের মধ্যে গিয়ে ক্লোজিং করছে। এখন বুঝতে হবে যে এই জোন থেকে আসবে কে, সেলার্স নাকি বায়ার্স। পরবর্তীতে এই জোনের মধ্যে যে ক্যান্ডেলটা নিয়ে ক্লোজিং করাইছে, কারা নিয়ে ক্লোজিং করাইছে, পরবর্তীতে এখান থেকে আসবে কে, সেলার্স নাকি বায়ার্স। এতটুকু আমাদের আইডেন্টিফাই করলে হবে। যদি এই জোনের মধ্যে বায়ার্স অ্যাক্টিভ থাকে, বুঝেন, এই জোনের মধ্যে যদি বায়ার্স অ্যাক্টিভ থাকে, ক্যান্ডেল যদি এই জোনের মধ্যে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে এখান থেকে আসবে কে, বায়ার্স। এই জোনের মধ্যে যদি সেলার্স অ্যাক্টিভ থাকে, ক্যান্ডেল যদি সেলার্সরা যদি এই জোনের মধ্যে এসে ক্লোজিং দেওয়া হয়, তাহলে এখান থেকে আসবে কে, সেলার। এইটুকু ভাই, এতটুকু আপনারা বুঝেন, তাহলে আপনারা ফরেক্স বাইনারি সবকিছু বুঝতে পারবেন। আর যেহেতু আমরা ফরেক্স ট্রেডিং এর কথা যদি বলি, তাহলে মার্কেটের টার্গেট ভাই আমি অনেক দেখছি ভাই, আমি আমার এক্সপিরিয়েন্স যতটুকুই আছে আমি ততটুকুতেই বুঝতে পারছি ভাই। মার্কেটে অনেকে আইসিটি কনসেপ্ট জানে, অনেকে পাওয়ার কনসেপ্ট জানে, অনেকে প্রাইস অ্যাকশন জানে, সবকিছু জানে, তারপরে কেন লস করে? এই যে আমরা বলি যে মার্কেটে 100 জন থেকে 90 জন লস করে, কেন লস করে? তারা কি, তাদের মধ্যে কি নলেজ নাই? তারা কি জানে না? তারা সবই জানে, তারা প্রাইস অ্যাকশন জানে, পাওয়ার জানে, সাপোর্ট রেজিস্ট্যান্স জানে, আইসিটি জানে, এসএমসি জানে, এমএমসি জানে, সব কিছু জানে ভাই। তারপরে তারা কেন লস করে? তারা একমাত্র লস করে, ইমোশন তো আছেই যারা ফরেক্স ট্রেডিং করে। আজকে আমি একটা সিক্রেট কথা বলি, আপনারা মানেন কিনা না মানেন জানি না, তবে যারা এই ক্লাসের মধ্যে আছেন তারা একদিন বুঝতে পারবেন যে ভাই ক্রেজি ভাই কি কথা বলছে। তারা একমাত্র লস করে যে মার্কেটের টার্গেটটাকে না ধরার কারণে। টার্গেট ধরতে পারলে আপনার কোনোদিন আপনার লস হওয়ার কথা না ভাই, আপনার কোনোদিন লস হওয়ার কথা না, আপনি টার্গেট ধরতে পারেন। ওকে, আপনাদের কাছে ক্ষমা চাইতেছি যে ভাই আমি আজকে আর কোনো লাইভ ট্রেডিং করবো না, অবস্থা আসলে অনেক খারাপ। তো আপনাদের যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, তাহলে এখন বলতে পারেন ভাই। যদি ট্রেডিং রিলেটেড কোনো কিছু জানার থাকে, অবশ্যই চেষ্টা করবো যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, অথবা আপনারা যদি না জানেন, অথবা যদি আপনারা কিছু জানি না থাকেন আমাকে বলেন, আমি যে সবকিছু জানি তা না। অনেকে বলে যে ভাই আপনি এখনো
কোর্স করেন কেন, অথবা এখনো ট্রেডিং শিখতেছেন, এখনো অনেকের কাছ থেকে কেন ট্রেডিং কোর্স আপনি খুঁজতেছেন, অথবা আপনি আপনি যদি সবকিছু জানেন তাহলে আপনি কেন অন্যদের থেকে ট্রেডিং কোর্স, এই জন্য কোর্স আপনি খুঁজেন? দেখেন ভাই, ট্রেডিং শেখার কোনো শেষ নেই। আমি যে ট্রেডিং পারি তা না, আমার স্যার, যে আমার এক্স পার্সোনাল যিনি স্যার ছিল, তিনিও এখনো ট্রেডিং শিখতেছে। তা আমি এখানে কোন টোন শুন বলেন? ট্রেডিং শেখার কোনো শেষ নেই। আপনি যত শিখবেন ততই নলেজ আপনার কি বিল্ড আপ হবে। আপনি মার্কেট থেকে মনে করেন $5,000 $10,000-20,000 ইনকাম করতে পারি বিদায় আমি সবকিছু ট্রেডিং এ শিখে গেছি তা না। সবকিছুরই একটা শেষ নাই ভাই, শিখার কোনো শেষ নেই। আপনি ডিগ্রি পাস করলে গিয়ে আপনি সবকিছু শিখে ফেলছেন, আপনার লেখাপড়া শেষ, সেরকমটাই। এখন কারো যদি কোনো কিছু জানার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলতে পারেন। এই জন নিয়ে ভাই অনেক কথা বলে ফেলছি। ভাইয়া স্ট্র্যাটেজি আর প্রাইস অ্যাকশনের ভিতরে তফাৎ কি? মিয়া আপনি মানুষটা আসলে এটা ফাজিল, বুঝছেন? স্ট্র্যাটেজি আর প্রাইস অ্যাকশনের মধ্যে তফাৎ হিউজ তফাৎ বলবো না। স্ট্র্যাটেজি হলো যে দেখেন, মার্কেটে প্রাইস অ্যাকশন ছাড়া মার্কেট চলে না। আমি আবারও বলতেছি, মার্কেট প্রাইস অ্যাকশনের রুল ছাড়া অথবা প্রাইস অ্যাকশনের নিয়ম ছাড়া চলে না। এই প্রাইস অ্যাকশনের মধ্যে আছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এই প্রাইস অ্যাকশনের মধ্যে আছে ট্রেন্ড লাইন, এই প্রাইস অ্যাকশনের মধ্যে আছে জোন, এই প্রাইস অ্যাকশনের মধ্যে উইক ট্রেডিং, এসএমসি, আইসিটি। এক একজন মানে এই প্রাইস অ্যাকশনের মধ্যে অনেক কনসেপ্ট আছে। ওই এক একটা কনসেপ্টকে আমরা স্ট্র্যাটেজি বলি। কেউ পাওয়ার কনসেপ্ট নিয়ে ট্রেড করে, ওকে, কেউ আইসিটি কনসেপ্ট নিয়ে ট্রেড করে, কেউ সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স নিয়ে ট্রেড করে, কেউ এমএমসি, কেউ এসএমসি। অর্থাৎ এই প্রত্যেকটা কি এক একটা টপিক, প্রত্যেকটা এক একটা টপিক। এই প্রত্যেকটা টপিক হলো যে প্রাইস অ্যাকশনের টপিক, ওকে। তো আমি যদি পাওয়ার কনসেপ্ট নিয়ে ট্রেড করি তাহলে সেটা হবে একটা স্ট্র্যাটেজি। আমি যদি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স নিয়ে ট্রেড করি তাহলে সেটা হবে যে একটা স্ট্র্যাটেজি, ওকে। একটা মানুষ কোনো সময় প্রত্যেক প্রাইস অ্যাকশনের ফুল নলেজ দিয়ে ট্রেড প্লেস করতে পারে না। প্রাইস অ্যাকশনের ফুল নলেজ জানতে হলে আপনাকে পাওয়ার কনসেপ্ট জানতে হবে, আইসিটি, এসএমসি, এসএনআর, এমএমসি, আরো কত কিছু আছে ভাই, আমি নিজেও জানি না ভাই, ওকে। আমরা এক একটা কনসেপ্ট নিয়ে ট্রেড প্লেস করি। যেমন ধরেন আমি বাইনারি ট্রেডিং করার জন্য ক্যান্ডেল রিঅ্যাকশনের সাহায্য নেই, এটা একটা স্ট্র্যাটেজি। আপনি যদি নিজে একটা কোনো স্ট্র্যাটেজি বানাইতে পারেন, অনেকে বলেন যে ভাই আমার নিজের একটা পার্সোনাল স্ট্র্যাটেজি আছে। কেমন স্ট্র্যাটেজি? ওই যে মনে করেন যে আমার ওই যে, এখন আমি আপনাদেরকে বুঝাই। উম, 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 দুইটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, আরেকটা গ্রিন ক্যান্ডেল, তিনটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল হইলে পরবর্তীতে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেল শিওর শর্ট একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা স্ট্র্যাটেজি। এটাও কি ভাই, এটাও একটা স্ট্র্যাটেজি। কেন স্ট্র্যাটেজি? কারণ এরকম যদি মার্কেটে বাস্তব যদি কিছু এক্সিস্ট করে তাহলে এটা একটা স্ট্র্যাটেজি। যদি মার্কেটে যদি এমন বাস্তব কিছু হয়ে থাকে, সবসময় হয়, তাহলে আমি বলবো এটা একটা স্ট্র্যাটেজি। আপনি যেভাবেই ট্রেড করেন না কেন সেভাবে একটা স্ট্র্যাটেজি, যদি মার্কেটে সেটা রিয়েল হয়, রিয়েল নলেজ হয়, ওকে। আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড প্লেস করতেছেন, মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে গেল, রেজিস্ট্যান্স থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করছেন, এটা একটা স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেড নিছেন, তখন সেই স্ট্র্যাটেজির নাম হবে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি, ওকে। আশা করি যে আপনার প্রশ্নের উত্তর পাই গেছেন ভাই। বাউতাবাজি করে ভাই কোনোদিন ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারবেন না, কোনোদিনই না। ট্রেডিং থেকে আপনারা রিয়েল নলেজ নেন, রিয়েল নলেজ নিয়ে 2 মাস অথবা 3 মাস এটাকে ইমপ্লিমেন্ট করেন, 2 মাস অথবা 3 মাস ইমপ্লিমেন্ট করেন। অনেকে বলে না ভাই, মার্কেটের মধ্যে টিকে থাকার জন্য আপনার ইমোশনটা কন্ট্রোল করতেই হবে, আপনার সাইকোলজি ঠিক করতে হবে। আমি বলি ভাই, কোনোদিন আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন না, কোনোদিন আপনি সাইকোলজি বিল্ড আপ করতে পারবেন না, কোনোদিন আপনি কিচ্ছু করতে পারবেন না যতদিন না পর্যন্ত আপনার মধ্যে রিয়েল নলেজ থাকে। রিয়েল নলেজ হইলে আপনার ট্রেড নিতে এমনি ভয় লাগবে। আপনি কোনো সেট আপ ছাড়া, এই যে আমরা ট্রেড প্লেস করতেছি কোনো সেট আপে, আন্দাগুন্দা সেট আপে আমরা ট্রেড প্লেস করি, যারা পারি না তারা আন্দাগুন্দা সেট আপে ট্রেড প্লেস করি, ওকে। যখন আমাদের মধ্যে রিয়েল নলেজ আসা পড়বে, তখন যদি আমাদের মনের মতো সেট আপ না পাই তাহলে কি আমরা ট্রেড প্লেস করবো? কোনোদিনও আমরা ট্রেড প্লেস করবো না, ওকে। আর ট্রেড প্লেস কেমনে করবো না ভাই? আমাদের মধ্যে যদি কোনো সেট আপ না থাকে। এখন সেট আপ যদি না পাই, আমাদের মনের মতো যদি সেট আপ না পাই, আমরা যদি রিয়েল আমাদের নলেজের সাথে যদি মার্কেট না চলে, তাহলে আমরা ট্রেড প্লেস করবো না। আর ট্রেড প্লেস না করলে আমাদের লস হবে না, ওকে।
যখন আমাদের মধ্যে অলরেডি নলেজ এসে পড়বে, তখন আমরা দেখবেন মার্কেটের মধ্যে 3-4টা ট্রেডের বেশি নিতে পারবো না। সত্যি কথা ভাই, কোনোদিন আপনারা পারবেন না। এই যে আপনারা ডেলি 20-25টা করে ট্রেড নেন, 5টার বেশি ট্রেড কখনো নিতে পারবেন না। আর একজন, যখন আপনি মনে করবেন যে আপনি ডেলি 5টা ট্রেডের বেশি নিতে পারেন না, তাহলে আপনি মনে করবেন যে হ্যাঁ, আপনার মধ্যে ডিসিপ্লিন আসতেছে। আর ডিসিপ্লিন আমি আপনাকে বইলা সারাদিন ইউটিউবের ভিডিও দেখাই, আপনি আপনাকে কোনোদিন ডিসিপ্লিন ট্রেডার বানাতে পারবো না। ডিসিপ্লিন ট্রেডার হইতে হবে নিজে থেকে। যত ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন, যতই ট্রেডিং ইন দা জোন বই দেখেন, ডিসিপ্লিন ট্রেডার হইতে পারবেন না, কোনোদিনই না, সম্ভব না। ওকে, আর কারো কোনো প্রশ্ন ভাই? আমি আপনাদের জন্য লাইভে আসছি ভাই, আমার শরীর খারাপ নিয়ে। যদি আপনারা প্রশ্ন না করেন তাহলে আমার লাইভে থেকে কোনো লাভ নেই। হ্যালো, হ্যাঁ ভাই, পোলাওয়ান ভাই ভাই। আপনি কি ফরেক্সও ট্রেড করেন নাকি শুধু বাইনারিতে? হ্যাঁ, আমি ফরেক্সও ট্রেড করি, কিন্তু সেটা নিজের পার্সোনাল ভাবে। আমি এখনো হ্যাঁ, আমি এখনো বাইনারি শিখতেছি, এখনো ফরেক্স শিখতেছি, এখনই সবকিছু শিখতেছি, সবকিছু এখন আমি শিখতেছি। আমি 2019 সাল থেকে ট্রেডিং করে এখনো ট্রেডিং শিখতেছি। ভাই শিকার তো শেষ নাই। পোলাপান ভাই, কি কইতাম। আচ্ছা, এখান থেকে যদি আমি উইথড্রল দিতে চাই, দেখেন এখনো $20 মাইনাস আছে। তার মানে বোনাসের মাধ্যমে অ্যাকাউন্ট এখনো ঠিক আছে। কেমন? আপনাদের কি মনে হয় যে অ্যাকাউন্টটাকে আবার দাঁড় করানো সম্ভব? আপনি তখন সুস্থ ট্রেড করেন, আপনার দ্বারা সম্ভব। ভাই সম্ভব ছিল ভাই, সম্ভব হবে আসলে ভাই। আজকে আমি আমি পুরো আহম্মক হয়ে গেছি। কেমন আহম্মক হয়ে গেছি? আমি $100 ছিল অ্যাকাউন্টে, লস করে ফেলছি $50। ওই যে ইমোশন ঠিক ছিল না, আবার মাথার মধ্যে মনে কি মাথার ভারে আমি নিজে পড়ে যেতেছি ভাই। দেখেন, আপনাদের সামনে হয়তো আমি একটা ট্রেড নিছি আর 3টা ট্রেডের এক্সপ্লেন করছি, 3টা অর্থাৎ 4টা ট্রেড আমার কিন্তু সঠিক হয়েছে, যেখানে বলতেছে সেখানে কিন্তু হইতেছে। ওকে, তো আমি একটা জিনিস দেখছি যে দলবদ্ধ ভাবে যদি কিছু করেন তাহলে প্রফিটেবল হওয়া যায়, বুঝছেন? পোলাপান ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দিলে পরে। জি ভাই বলেন। ওই যে মানে ওই যে ভাই আরেক জায়গায় যাইতে যায়, এক জায়গায় রাখতে চায়, ওটা রিয়েকশন কি বলতে থাকেন ভাই? আওয়াজ আইতেছিল। হ্যাঁ ভাই, এখন বলেন। ওই যে রিয়েকশনের মধ্যে যে ভাই আরেক জায়গায় যাইতে চায় রাখতে চায়, ঠিক আছে, এরকম একটা রিয়েকশন হইতেছে। বায়ার যে জায়গায় যাইতে চাইছে ওই জায়গায় ক্লোজ হয়েছে, ঠিক আছে। এখন 5 সেকেন্ড কনফার্মেশন হিসেবে যদি এন্ট্রি দেখতে চাই, এন্ট্রিটা কি মানে ওপেনিং এর উপরে মানে একদম ব্রেক করে দেখতে হবো, নাকি যে একটু আগে যে একটা ট্রেড প্লেস করছিলেন ওটা এন্ট্রি 5 সেকেন্ড কনফার্মেশন দেখে ট্রেড প্লেস করছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই 5 সেকেন্ড কনফার্মেশনটা মানে আমি তো মানে আগে এন্ট্রি দেখতাম কিভাবে যে লেভেল ব্রেক করে উপরে যাবো এন্ট্রিটা, কিন্তু ওই 5 সেকেন্ডটা অনেক নিচেই 5 সেকেন্ড একটা জাস্ট একটা ক্যান্ডেল ফর্মেশন করছিল। এখন কি মানে এন্ট্রিটা মানে ম্যানেজমেন্টটা কিরকম ভাবে? বেসিক্যালি আমাদের 5 সেকেন্ড এন্ট্রি একটা স্কেম। হ্যাঁ, এই 5 সেকেন্ডের এন্ট্রি দেখার প্রয়োজন হয় না। তবে যারা একদম প্রো লেভেল আছে, এটাকে একটা বলা যায় সাইট কনফার্মেশন, এই কনফার্মেশন সবার দরকার হয় না। এখানে এন্ট্রি ছাড়াও ট্রেড প্লেস করা যায়। দেখেন, মার্কেট মনে করেন যে একটা লেভেল, একটু মাইকটা তাহলে সবাই অফ করি আমরা, কেমন? একটা লেভেল, এই লেভেলের মধ্যে ক্লোজিং করেছে সেলার্স, সরি, মনে করেন যে এই লেভেলের মধ্যে ক্লোজিং করেছে বায়ার্স, তার মানে এই লেভেল থেকে পরবর্তীতে বায়ার্স আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে কোনো কারণে, আমি এখন ডিপলি এখানে এক্সপ্লেন করবো না, কোনো কারণে আমরা বুঝলাম যে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে যদি এই লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ বর্তমানে হয়। আমরা প্রিভিয়াস জানতে পারছি যে এই লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে, কি আমরা প্রিভিয়াস জানতে পারছি যে এই লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। তবে আরেকটু কনফার্মেশন পাওয়ার জন্য যে আসলে লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে কিনা,
তার জন্য আমরা 5 সেকেন্ডের কনফার্মেশন দেখবো। 5 সেকেন্ডের কনফার্মেশন যখন আমরা খুলবো তখন দেখতেছি যে পরবর্তী ক্যান্ডেল শুরু হয়ে ক্যান্ডেলটা নিচের দিকে যাইতেছে, ক্যান্ডেল কি নিচের দিকে যাইতেছে। ওকে, তো এখান থেকে যদি আমরা কোনো একটা 5 সেকেন্ডের কনফার্মেশন পাই, বা এই কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায়, এটা ডেডিকেটেড ক্লাসই আছে 5 সেকেন্ডের ভাই আপনি কনফার্মেশন। শর্টলি বলে দেন, মানে একদম 5 মানে সেকেন্ডের বেসিক্যালি। কনফার্মেশন মাধ্যমে বুঝতে পারি যে আমরা যেই পার্টির সাথে যাব সেই পার্টি এখন মার্কেটে এন্টার করছে। ওকে, হ্যাঁ এখন মনে করেন যে অনেকে বলে যে ভাই আপনি মিডল থেকে ট্রেড নিছেন কেন, অর্থাৎ ক্যান্ডেল গ্রিন হবে, মনে করেন যে ক্যান্ডেল গ্রিন হবে, কচুয়া খাইতেছে এই জায়গাতে, গ্রিন হবে, তারপর আমি এই মিডল থেকে ট্রেড প্লেস করছি আপের জন্য। কেন আপের জন্য ট্রেড প্লেস করছি? তার কারণ বায়ার্স এখানে এইখান থেকে স্ট্রং ভাবে একটা কনফার্মেশন দিছে, তার মানে বায়ার্স এখানে স্ট্রং হয়েছে, তার মানে লাস্ট বায়ার্স এর অ্যাটেম্প্ট, অর্থাৎ বায়ার্স ক্লোজিং দিছে এই জায়গাতে। এই কথাটা ভাই, তার মানে ভাই এক কথায় বুঝেন যে কনফার্মেশন 5 সেকেন্ডের কনফার্মেশন মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যেই পার্টির সাথে আমরা এখন ট্রেড প্লেস করবো সেই পার্টি মার্কেটে আছে, স্ট্রং আছে, তার মানে আমরা সেই পার্টির সাথে যাইতে পারি। যদি আমরা বায়ার্সের কনফার্মেশন খুঁজি, বায়ার্স যদি মার্কেটের মধ্যে এন্টার করে, তার মানে কি হ্যাঁ আমরা এখানে সিউরিটি আছে, বায়ার্স বর্তমানে মার্কেট আছে, আমরা বায়ার্সের সাথে যাইতে পারি। ওকে, হ্যাঁ ভাইয়া, এই যেরকম মানে এই লেভেলে আমরা বুঝতে পারছি রিঅ্যাকশনের মাধ্যমে যে বায়ার আসবো, ঠিক আছে। এখন ক্যান্ডেল 5 মানে 2-3টা ক্যান্ডেল ফার্স্ট নিচে আসছে, নিচে আসার পরে যদি 5 সেকেন্ডে একটা বায়ার অ্যাক্টিভ হয়, তাহলে নিচে থেকে আমরা বুঝে যাবো যে বায়ার অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা এই জায়গাতে আমি দেখাই, আমি এই জায়গাতে ট্রেড নিয়েছিলাম যে, আমি হ্যাঁ দেখাই হ্যাঁ দিই। ওটাই। হ্যাঁ, কারণ ওটা দেখছিলাম যে নিচে থেকে 5 সেকেন্ড বায়ার অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আগে তো মানে ওই দিবেশ ঠাকুর যেভাবে বুঝাইতো যে লেভেল ব্রেক কইরা এন্ট্রিটা আসতে হইব বায়ারের। কে কে দিবেশ ঠাকুর? হ্যাঁ, দিবেশ ঠাকুর ওনার যে এন্ট্রি কনসেপ্টটা উনি যেভাবে শিখাইতো। ভাই, রিয়েল নলেজটা সবার মধ্যে আছে, কিন্তু কেউ রিয়েল নলেজ শিখায় না ভাই। হ্যাঁ ভাই, মানে হিডেন ভাবে শিখায়, মানে দেয় কিন্তু হিডেন ভাবে। ফুল নলেজ